যারা এই যে যোগ্য শিক্ষকরা তারা যাতে আবার পরীক্ষার মাধ্যমে হলে তারা যাতে রিটার্ন করতে পারে, তাদের স্কুলে আবার ফিরতে পারে, তাদের সামাজিক মর্যাদার কথা ভেবে এই কাজটা রাজ্য সরকার করুক, এই আমাদের আবেদন। আমরা সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের 8 শিক্ষক শিক্ষিকার চাকরি গেল। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল, মামলার জেরে সমস্যায় রাজ্যের বহু স্কুল, পঠন পাঠন ব্যাহত হতে চলেছে। দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা 54 জন, যার মধ্যে 8 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। রায়টা যে আজকে যে রায়টা দিয়েছে যেন মাথা থেকে বাজ পড়ার মতো অবস্থা এবং আমাদের মরার উপায়, মরে যাওয়ার মতো অবস্থা, এবং আজ থেকে যে আমাদের চাকরিটা চলে গেল, মানে আজকের থেকে আমাদের বেতন বন্ধ হয়ে গেল, মানে আমরা যে মানে কাল থেকে কি করব, যে আমাদের ফ্যামিলি পর্যন্ত মানে যে ভেসে যাওয়ার মতো অবস্থা, মানে কাল থেকে আমাদের মাইনে বন্ধ হয়ে গেল, মানে আমাদের লোন কিভাবে শোধ করবো এবং পরিবারকে কিভাবে রাখবো, মানে কীরকম অবস্থার মধ্যে আছি, মানে কি বলার মতো এবং ভাষার মধ্যে নেই, মানে মোরা ছাড়া যেন আমাদের গতি নেই, মানে এরকম পরিস্থিতির মধ্যে আছি। কি বলবেন এক কথায়, এই যে রায়টা বেরিয়েছে আপনারা যোগ্য, তারপরেও মানে এই রায়টা কিন্তু আমাদের মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আমরা যোগ্য এবং আমাদের সততা প্রমাণ সব কিছু ওখানেই আছে, আমরা দিয়েওছি সেখানে ধাপে 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 দিয়ে আজকের এই জায়গায় এসেছি। আগে আমরা চাকরি করতাম, সে চাকরি ছেড়ে দিয়ে অনেক আশা এবং বুক নিয়ে এখানে এসেছি হাই স্কুলে চাকরি করবো বলে। ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছি যে চাকরি করব, স্কুল শিক্ষকতা করব বলে এসেছি। আজকের যে আমাদের যে চাকরিটা চলে গেল, আজকে আমাদের শিক্ষার কোনো দাম রইল? এই যে মাধ্যমিকে যে আমাদের স্টার, উচ্চ মাধ্যমিক স্টার, গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস, কোনো মূল্যই আছে? আজকের আমাদের সমাজে সবার কাছে আমাদের নিচু করে দিল। মানে আজ স্কুল থেকে যে বেরিয়ে যাব রাস্তায়, আজকের আমাদের মানে সবার সামনে মুখ দেখাতে পারবো না, এবং দেখা যাবে যারা অপরিচিত লোক তারা আজকে সুযোগ নেবে যে চাকরিটা চলে গিয়েছে, তারা কিছু শ্রেণীর লোক মানে আনন্দ ফুর্তি অনুভব করবে। তারা আজকের আমরা মানে কি স্কুল থেকে বেরোনোর পর থেকে মাথায় হ্যাট করে আমাদের বেরোতে হবে, এবং কি বাড়ির পাশ দিয়েও বাড়ির মধ্যে থেকে বেরোতে পারবে না, সবাই একটা যেন অন্য চোখে দেখবে এবং নিজেকে মাথায় তুলে দাঁড়াতে যেন মানে লজ্জাকর পরিস্থিতির মধ্যে যাচ্ছি আমরা। কাকে দায়ী করবেন আপনারা? এর জন্য তো দায়ী সরকার। সরকার তো সব কিছু জানতে, সরকার কি জানে না? সরকার তো যোগ্য অযোগ্য এবং সরকার তো সব কিছু জেনে শুনেই সব কিছু করেছে। সরকার যোগ্য অযোগ্য সরকারের কাছে সব নথি আছে, সরকারের কাছে নেই বলে এরকম কিছু নেই। সরকারের যে হার্ড ডিস্কে সব কিছু আছে, সেটা আলাদা করে রাখতে পারে, আজ অবশ্যই আছে। সরকার চাইলে যোগ্য অযোগ্য প্রথম থেকে, যেখানে হাইকোর্ট থেকে বারবার বলেছিল, সরকার চাইলে দিতে পারত যোগ্য অযোগ্য। সরকার চায়নি, আজও পর্যন্ত সরকার কি করেছে, যোগ্যদের বলির পাঠা করে অযোগ্যদের মানে কি বাঁচাতে চেয়েছে। এখনো পর্যন্ত আজকের যা মানে কি লাইভে যা দেখলাম, সরকারের যে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত দেখছি যোগ্যদের পক্ষেও বলছে না। সেই যে কোর্ট, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটাও তো বলছে আমি সেই রায় মেনে নিয়ে 3 মাসের মধ্যে সরকার কই যোগ্যদের জন্য যে কি লড়াই করব, যে আমরা এই রায় মানছি না, যে পথে নামবো। কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে এরকম মানে দেখলাম না যে লড়াকি মনোভাব, যে যোগ্যদের পাশে আছি। আজকে লাইভ থেকে আমি যা বুঝলাম, মানে কি উনি এটাই চেয়েছিল এবং এটাই মেনে নিয়েছে, এবং উনি সেটাই তো বলছে যে সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিচ্ছি। কই উনি সুপ্রিম কোর্টের রায়কে তো চ্যালেঞ্জ করতে পারত, যারা এখনও চ্যালেঞ্জ করতে পারে আমি মানছি না, মানে ওনার মধ্যে সেই রণংদেহী মনোভাব নেই যে এই রায়টা সঠিক নয়। উনি সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে বলছে আমরা 3 মাস, আবার বলছে কি যে এটা যাতে 1 বছর না সামনে ভোট হয়। মানে উনি পুরো ব্যাপারটা সব কিছুই জানে, শুধু অযোগ্যদের বাঁচার জন্য আজকের আমাদের শেষ করে দিল। আমাদের পরিবার ফ্যামিলি সব কিছু আছে, মানে এরকম অবস্থা, চোখ দিয়ে জল বেরিয়ে। যখন রায়টা শুনেছি যেন মাথা থেকে মানে বর্জা পড়ে গেল, যেন এরকম অবস্থা। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট।
আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট, টেস্ট অ্যান্ড বাইট। যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। এই এত বড় স্কুল তো কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় একটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা অগ্রগণ্য বিদ্যালয়, এবং এখানে প্রায় 4500-5000 স্টুডেন্ট পড়াশোনা করে। এখানে যা আমাদের যে শিক্ষক শিক্ষিকা আছেন তারা যথেষ্ট ভালো টিচার, এবং তারা হচ্ছে দক্ষতার সঙ্গে পরিচালনা করেন এবং পড়াশোনা করান। সুতরাং এই যে আজকের যে রায়টা বেরোলো, সুপ্রিম কোর্টের রায় বেরোলো, তার জন্য আমাদের স্কুল থেকে 8 জন শিক্ষক শিক্ষিকা তারা এখান থেকে বাতিল হতে চলেছেন। সেই কারণে মনে করি যে আগামী দিনে আমাদের পঠন পাঠনের বিশাল এফেক্ট হবে, এবং সেই এফেক্টটা আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীদের উন্নতির পথে বিশাল অন্তরায় হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। আমি আরও মনে করি যে আমাদের শিক্ষকরা তারা যথাযথ যোগ্যতার সঙ্গে এবং তারা সুন্দর করে পড়াশোনা করাতেন। আমরা স্কুলে এখানে প্রায় সময় আমরা আসি এবং ঘুরে ঘুরে আমরা ক্লাস ওনাদের পড়ানো দেখি। তাতে মনে হয় ওনারা যথেষ্ট ভালো টিচার এবং তারা সুন্দরভাবে পড়াশোনা করান। আপনার নাম এবং আমার নাম হচ্ছে শ্রী দেবপ্রসাদ হালদার। আমি পিআইই ম্যানেজিং কমিটি, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরে স্কুলের মধ্যে ভেঙে পড়েছে শিক্ষক শিক্ষিকারা। এরা বিজ্ঞান শাখা ও ইংরেজি শিক্ষক শিক্ষিকারা। স্কুলের 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 5000 পড়ুয়া। প্রতিদিন সুষ্ঠুভাবে পঠন পাঠন চালানোই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্কুলের প্রধান শিক্ষকের কাছে। কিভাবে চালাবেন স্কুল? আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি যে 8 জন শিক্ষক একটা স্কুলের চলে যাওয়া মানে, আমাদের মতো কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল যেটা সুন্দরবনের একটা পিছিয়ে পড়া জায়গায়, 8 জন শিক্ষক, এমনি আমাদের শূন্যপদ প্রায় 15 জন আছে, তার মধ্যে আবার 8 জন চলে গেল, 5500 মতো স্টুডেন্ট। আমরা চালাবো কী করে? এই 8-5-এ 40টা ক্লাস প্রতিদিন কীভাবে ঠাকাবো? এবং এই 8 জন কান্নায় ভেঙে পড়েছে। তাদের কোনো ডিউটি আজকে অ্যালট করতে পারিনি। তাদের অবস্থা দেখে মনে হচ্ছে নিজের পরিবারের ভাই বোন যেভাবে ভেঙে পড়ে কোনো শোকে, সেভাবেই যেন দেখতে পাচ্ছি। এই অব্যবস্থার জন্য আমরা তৈরি ছিলাম না। আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে, যে যারা যোগ্য তাদের আগামী দিনে রিটেন করা যাতে যায়, সেই বিষয়টাকে তারা যাতে সর্বাধিক গুরুত্ব দেয়। এবং আমাদের মতো যারা শিক্ষক সংগঠনের সঙ্গেও যুক্ত আছে, বিভিন্ন শিক্ষক সংগঠন আছে, প্রত্যেকের সঙ্গে কথা বলুন, কি করে এখান থেকে বেরিয়ে আসতে পারেন, কি করলে আমরা ভালো থাকতে পারবো। স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকা দীর্ঘদিন নিয়োগ না থাকার ফলে এমনি অব্যবস্থা, এটা চরমে গেল সুপ্রিম কোর্টের আজকের এই রায়ের পরিপ্রেক্ষিতে। 26,000 ভাবা যায়, যেখানে দিনের পর দিন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়নি, আবার শূন্যপদ, অবসর নিয়েছে। আমরা চালাবো কি করে স্কুল? আতঙ্কে আছে। এই যে 8 জনের চাকরি গেলেন, এই যে 8 জন কি ক্লাসে, মানে কি সাবজেক্ট? এদের মধ্যে একজন ফিজিক্সে অনার্স সেমেস্ট্রি ছিলেন, উচ্চ মাধ্যমিক পড়ান, পিএইচডি করেন। তারপরে আরও যিনি ছিলেন আমাদের যারা ফিজিক্যাল সায়েন্স পড়ান, ম্যাথমেটিক্সে উচ্চ মাধ্যমিকে ক্লাস নিতেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো সেকশনেই তারা ক্লাস নিতেন। আমরা আরও দেখেছি লাইফ সায়েন্সের ক্লাস নিতেন, যিনি উচ্চ মাধ্যমিকে পড়াতেন এনভায়রনমেন্ট। আমরা সব মিলিয়ে একটা অস্থিরতার মধ্যে স্কুলটা চলে যাবে। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। করে রাজ্যের অনেক স্কুলই যাবে, আমরা তাদের মধ্যে ভুক্তভোগীর মতো মনে হয়েছে আমার। আমরা কি করে যে এর থেকে বেরোবো, কিভাবে করব? কালকে ম্যানেজিং কমিটির মিটিং ডেকেছি। ম্যানেজিং কমিটির মাননীয় সভাপতি তিনি থাকবেন বলেছেন কালকে। আমাদের ম্যানেজিং কমিটির সকালবেলা মিটিং করে আমরা সিদ্ধান্ত নেব কি করে আমরা বাকি দিনগুলো, পরীক্ষা চলছে, সামেটিভ রেজলিউশন চলছে, তার খাতা কাকে দিয়ে দেখাবো, কি করে বাচ্চাদের রেজাল্ট দেব, সমস্তটাই একটা সাপ্তাহিক রুটিন কিভাবে মেনটেন হবে। এই মুহূর্তে স্কুলগুলোরও তো আর্থিক অবস্থা ভালো নেই, নাভিশ্বাস উঠছে। তার মধ্যে এরকম একটা শকিং নিউজ আমাদের কাছে সত্যি বোল্ড ফ্রম দ্য ব্লু।
এবং আমরা আকাশ থেকে বজ্রাঘাতের মতোই মনে হয়েছে। এতজন শিক্ষক চলে গেলে একটা স্কুলের স্বাভাবিকত্ব নষ্ট হয়ে যায়, রেগুলারিটি ভীষণ রকমের চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। আমরা কি করে চালাবো, ছাত্রছাত্রীদের কাছে যাব, মিড ডে মিল সহ নানান সরকারি পরিষেবা, সেখানে টিচিং নন টিচিংয়ের অভাব, দীর্ঘদিন ধরে এই অভাবটা আছে। এতজন ছাত্রছাত্রী, আমরা খুবই অসহায় অবস্থা বোধ করছি। আপনার নাম? চন্দন মাইতি, প্রধান শিক্ষক, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, মথুরাপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন। বিদেশে নয়, দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ চব্বিশ পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 993242